প্রতিদিনের ব্যস্ততার একই রুটিন থেকে একটু দূরে আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের ডাকে। আর এইবারের গন্তব্য ছিল কিন্নর ভ্যালি। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা রাস্তা, মেঘ ছুঁয়ে থাকা ছোট্ট গ্রাম, আর প্রতিটা সকালে জানলার ওপাশে দাঁড়িয়ে থাকা বরফ ঢাকা পাহাড় এবং সূর্যাস্তগুলো যেন ছবির মতো সুন্দর। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট্ট নদী আর পাহাড়ি সংস্কৃতি এক আলাদা উষ্ণতা। এই ব্লগে থাকবে আমাদের পুরো কালপা কিন্নর জার্নি, প্রাণবিকে নিয়ে পাহাড়ের লম্বা রোড ট্রিপস, পথের অসাধারণ কিছু দৃশ্য, আমরা কোথায় কোথায় ঘুরেছি তার ডিটেলস, ছোট ছোট পাহাড়ি গ্রাম, লোকাল হিমাচলি ফুডস, আমাদের স্টেজ অ্যান্ড হোমস্টেজের এক্সপিরিয়েন্সেস, আর আমাদের ফ্যামিলির কিছু অসাধারণ মোমেন্টস। তাহলে চলো শুরু করি আমাদের এই কিন্নর জার্নি। স্টে টিউনড উইথ আস। বিকেলের শহর তখন ধীরে ধীরে সন্ধ্যার রঙে বদলে যাচ্ছে, আর আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটা নতুন যাত্রার উদ্দেশ্যে। গাড়ি করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। রাত তখন ঠিক 8:20। ট্রেনের সময় ছিল আমাদের 9:55। হাতে তখনও খানিকটা সময় বাকি, কিন্তু স্টেশনে পৌঁছাতেই হঠাৎ শুরু হলো ভীষণ বৃষ্টি। অবশেষে রাত 9:30 নাগাদ আমরা উঠে পড়লাম ট্রেনে। আর সেদিনের সবচেয়ে সুন্দর সারপ্রাইজ যেটা ছিল সেইটা হলো আমরা ফরচুনেটলি একটা কূপ পেয়ে গেছিলাম। আর লম্বা 30 ঘন্টা জার্নির জন্য সেটা কিন্তু মানে একটা বোনাস আমাদের ট্রিপের। এই ট্রেনে করে কোথায় যাচ্ছিস? 10:10 সবে আমাদের ট্রেনটা ছেড়েছে, তো আমরা এবার ডিনারটা করে নেব। হ্যাঁ মা, আমরা বাড়ির থেকে হচ্ছে ওর মাম্মি রান্না বান্না করেই পাঠিয়েছে। তো প্রথম রাতে তো বাড়ির খাবার খাওয়ার সৌভাগ্যটা হচ্ছে, দেখা যাক কাল কি হয়। আমাদের তো ডিনার হয়ে গেছে, আর এখন আমাদের ঘুমানোর প্রস্তুতি চলছে। গুড মর্নিং। এটুকুই বলতে পারে। কূপ পাওয়াটা আসলে পুরোপুরি অ্যাভেলেবিলিটি আর লাকের ওপরও ডিপেন্ড করে। আমরা টিকিট বুকিং করার সময় এসি ফার্স্ট ক্লাস সিলেক্ট করেছিলাম, কারণ কূপ কিন্তু শুধু ফার্স্ট এসিতেই অ্যাভেলেবেল থাকে। বুকিংয়ের পরে আইআরসিটিসি থেকে কোচ কেবিন প্রেফারেন্স অপশানে কূপ প্রেফারেন্সটাই আমরা সিলেক্ট করেছিলাম। তারপর জার্নি ডেটের কয়েকদিন আগে রেলওয়ে অথরিটিসকেও রিকোয়েস্ট মেল করেছিলাম, কারণ আমাদের সাথে ছোট বাচ্চা ছিল। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কূপ কনফার্ম হওয়া কিন্তু গ্যারান্টিড নয়। ফাইনাল চার্ট তৈরির সময় অ্যাভেলেবিলিটি অনুযায়ী রেলওয়ে অ্যালাউট করে। আমাদের ক্ষেত্রে কিন্তু লাকিলি কূপ পেয়ে গেছিলাম। আর অনেস্টলি একটা ছোট বেবি নিয়ে ট্রাভেল করার জন্য এটা খুব কমফোর্টেবল ছিল, প্রাইভেসি ছিল, আর প্রাণবিকে কিন্তু ম্যানেজ করাটাও ভীষণ ইজি হয়েছিল। প্রাণবিকে থ্রু আউট দ্য জার্নি এন্টারটেন রাখার জন্য এবং ও যাতে একটু বোর না হয় সেই জন্য কিন্তু আমরা কিছু জিনিস ক্যারি করেছিলাম যেগুলো ওর খুব পছন্দের, যেরকম স্টিকার বুকস, স্কেচ পেন্স, আর প্রিন্ট আউট করে কিছু ড্রয়িংস, ডুডল আর্টস নিয়ে গেছিলাম, যেগুলো ও কালার করতো, খুব এনজয় করেই কালার করতো। আর স্ক্রিন কিন্তু আমি দিইনি, 30 ঘন্টার জার্নি, ও একদমই পুরোটাই স্ক্রিন ফ্রি ছিল। ব্রেকফাস্টে প্রাণবিকে দিয়েছিলাম স্মুদি। লাঞ্চে ট্রেনের খাবার খেয়েছিলাম, কিন্তু কোয়ালিটি আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি, তাই ডিনারে রিস্ক না নিয়ে জোম্যাটো থেকেই অর্ডার করেছিলাম। এবার আমরা নেমে পড়ব। এখন বাজে
রাত 3:30। এখন আমরা চণ্ডীগড়ে চলে এসেছি। এখানে আই গেস চণ্ডীগড়ে আমাদের 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে যতক্ষণ না আমাদের গাড়ি আসে। আমরা নামবো। তো আমরা ভোরবেলা একটু ওয়াক করেছি, হাঁটতে হাঁটতেই আমরা একটু স্টেশন চত্বরটা ঘুরে দেখছি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ওয়েস্ট বেঙ্গলের থেকে একদমই আলাদা। আমাদের গাড়ির জন্য ওয়েট করছি, 7টায় আসবে। এখন বাজে সকাল 5টা, এখনো 2 ঘন্টা দেরি। স্টেশনের প্ল্যাটফর্মগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর লিফটেরও সুন্দর ব্যবস্থা রয়েছে, সেই জন্য একাধিক লাগেজ আমাদের সাথে ছিল, তবু আমাদের খুব একটা ঝক্কি পোহাতে হয়নি। অবশেষে চণ্ডীগড়ে পৌঁছে আমরা পাঞ্চকুলার দিক থেকে আগে থেকেই বুক করে রাখা গাড়িতে উঠে পড়লাম। এই না মা, চলে যাও, পাপার কাছে চলে যাও। এইবার আমরা উঠে পড়ছি আগে থেকেই বুক করে রাখা আমাদের গাড়িতে। শুরু হতে চলেছে আমাদের আসল জার্নি। সামনে কি কি অপেক্ষা করছে সেটা জানতে নেক্সট পার্টে অবশ্যই সামনে থেকে। পরের ভিডিও শুরু হবে আমাদের সিমলা থেকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এমন আরও ট্রাভেল জার্নি, লোকাল এক্সপিরিয়েন্স, আমাদের মিনি এক্সপ্লোরার প্রাণফিকে নিয়ে নতুন নতুন অ্যাডভেঞ্চার দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট পার্টে। টিল দেন বাই।